জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা ভিডিওটি দেখে তো বুঝতেই পারছো কেমন হতে চলেছে। তো আজকে আমরা আর একটা জায়গায় সম্মেলন হচ্ছে, তো সেখানেই যাব। তো চলো, এখন বেশি কথা বলবো না, যেতে যেতে সব কিছু বলি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আজকে ছিল আমাদের বাড়ির পাশে আর একটা সম্মেলন। তো পাশে বলতে ভালোই দূর, প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ছিল একটা সম্মেলন। তো সম্মেলনটি হয়েছিল ঘোলা বাজারে, মানে ঘোলা যে স্কুল মাঠে, যতদূর সম্ভব আমি জানি। তো আমি আর আমার বন্ধু তো বেরিয়ে পড়লাম সম্মেলনে যাওয়ার উদ্দেশ্যে। তো গিয়ে দেখলাম যে এক এক করে দল এখানে ঢুকতে শুরু করেছে। তো তোমরা ভিডিওর প্রথমে যেই দলটি দেখলে যে সবচেয়ে বড় একটা ডাংখানে ঢুকছে, ওটা আমাদের পিসিদের দল, যেটা ছিল উত্তর ঢাকুরিয়ার দল। তো আমার পিসি আমাকে বলেছিল যে আজকের সম্মেলন, তো তুই চলে আয়। তো আমি তো ভেবেছিলাম যে কালকে সম্মেলন হবে, তো সেই কারণে আমার কোনো তোড়জোড় ছিল না আসার। তো পিসি যেহেতু ফোন করে বললো আজকে সম্মেলন, তাই আমি আজকে চলে আসলাম। তো এসেই দেখতে পেলাম যে এখানে বর্ণালী দে, তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলো। বর্ণালী দে এখানে ঢুকে পড়েছে সম্মেলনের মাঠে। তো এখানে এক এক করে সমস্ত দল ঢুকছে। তো সম্মেলন তো করলাম, তো এখন চলে আসলাম মেলার মাঠের ভিতরে। তো এখানে দেখলাম যে এখানে ইলেকট্রিকের যেই জেনারেটর এখানে রাখা আছে। তো পাশে দেখলাম অনেক দোকানপাট বসেছে পুরো মেলার মতো। তো কিছুদিন আগে আমাদের এখানেও কিন্তু সম্মেলন হয়েছিল সারদাপল্লী হুদর মেলার মাঠে। তো তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাদের মাঠে যে সম্মেলন হয়েছিল পুরো ঠাকুরনগরের মতো, যে একটার পর একটা দল ঢুকে যাচ্ছে। যে আমাদের যে মহিলাদের 2-3টে দল করা হয়েছিল বরণ করার জন্য, তারাও বরণ করে পারছে না, মানে এত পরিমাণে দল ঢুকছে। তো এখানে দেখলাম বেশ ফাঁকাই। তো একটা দল ঢুকার 2-3 মিনিট পরে আর একটা দল ঢুকছে। তো অনেক ফাঁকাই, বেশি ছিল না। তো ফাঁকাই দল ঢুকছে। তো এখানে গেটটাও দেখো খুব সুন্দর বানিয়েছে। তো আমাদের এখানে এতটা সুন্দর করে, যেহেতু আমাদের ওখানে মন্দির নেই, তাই আর তেমন কিছু করা হয়নি ভালো করে। তো এদিকে যেহেতু মন্দির আছে, তাই সব কিছু সুন্দর করে সাজানো হয়েছিল। তো তারপর চলে আসলাম সম্মেলন, যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেইখানে। তো দেখলাম এখানে জায়গাটাকে খুব সুন্দরভাবে তাঁবু দিয়ে উপরে ঘেরা হয়েছে, যাতে কোনো নোংরা না পড়ে। তো অন্য জায়গায় কিন্তু ফাঁকা মাঠের মধ্যে খেতে দেওয়া হয়। তো এখানে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে এখানে তাঁবু দিয়ে ভালো করে ঘিরে তো এখানে খেতে দেওয়া হয়। তো আমাদের যেহেতু পড়া ছিল আর বেশি টাইম ছিল না আমাদের হাতে, তাই আর আমরা খিচুড়ি প্রসাদ খেতে পারিনি। তো দেখলাম মাঠের মাঝখানে যেই ঠাকুরের যে নিশান হয়, নিশানটা রাখা আছে। তো দেখলাম নিশানের চারপাশ দিয়ে ভালো করে রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে। তো দেখতে এতটা সুন্দর লাগছিল। তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপর দেখলাম মেলার মাঠে এক এক করে দল ঢুকছে, মাতাম দিচ্ছে। তো অনেকটা জায়গা এরিয়া নিয়ে
সম্মেলনটা হয়েছিল, তাই মাঠটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। তো তোমরা কারা কারা এসেছিলো অবশ্যই কমেন্ট করে বলো। তো তোমরা কারা কারা ডাঙ্কা বাজাতে পারো? তো আমি তো বেশ ভালোই পারি, তোমরাও কি আমার মতো ডাঙ্কা বাজাতে পারো? তো এদিকে দেখো মাতাম দিচ্ছে এখানে সবাই মিলে, মা বোনেরা ভাই বোনেরা মিলে। তো এইদিকে আজকে যেহেতু ঘোলা সম্মেলন, তো পাশের এলাকায় আমাদের ওদিকে আর একটা বহিরগাছিতেও নাকি সম্মেলন। তো আমি জানতাম না, আমি পরে বাড়ি এসে শুনলাম আমাদের এখান থেকে দল যাচ্ছে বহিরগাছিতে। তো যেহেতু আমি যদি আগের থেকে জানতাম তাহলে দু জায়গায় আমি আগে পরে করে যেতাম ভিডিও করার জন্য। তো আমি যেহেতু জানতামই না যে আজকে বহিরগাছির সম্মেলন, তাই আমার আর ওইখানে যাওয়া হয়নি, তাই এই একটা জায়গায় আমি এসেছি। দেখো অনেক অনেক অপেক্ষার পরে যে সেই দলটি ঢুকে পড়েছে, আমাদের পিসিদের দল, যেটা এই ভিডিও তোমরা প্রথমেই দেখেছো, উত্তর ঢাকুরিয়ার দল। তো এই ডাঙ্কাটি হলো সব থেকে বড়। তো এই ডাঙ্কা আমি আর কোথাও দেখিনি, আছে খুব অল্প, সব দলে থাকে না। তো ডাঙ্কার নিচে দেখো চাকাও লাগানো আছে। তো পিছনে দেখো আরও একটা ডাঙ্কা আছে যেটা এর থেকে ছোট, ওটাও চাকা লাগানো আছে। তো ওই ডাঙ্কাটা আগে বাঁশ লাগানো ছিল, কাঁধে করে নিয়ে বাজাতে হতো, দুজনে মিলে বাজাতো। তো এইটাই দেখো তারপরে ওটা কষ্ট হয়ে যেত বলে তাই এটার নিচেও চাকা লাগিয়ে দিয়েছে। তো দুটো চাকা লাগানো ডাঙ্কা। তো আমি তো ভেবেছি এবার এই দলের সঙ্গে আমি ঠাকুরনগর যাব, তো খুব মজা হবে গিয়ে। তো এতগুলো লোকজন এত ডাঙ্কা নিয়ে ঠাকুরনগর যাওয়ার একটা মজাই আলাদা। তো তোমরা কারা কারা ঠাকুরনগর গিয়েছো কমেন্টে একবার ঠাকুরনগর লিখে যেও। তো অনেক ঘোরাঘুরি করলাম, তো তারপর যেহেতু আমাদের পড়া আছে তাই আমরা আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি করে সম্মেলনের মাঠ থেকে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত।